سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه رب زدني علما رب زدني علما رب زدني علما আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, দ্বীনের বুঝ দান করেন, কামেল হেদায়েত নসিব করেন, জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন, হক্কানি আলেম উলামাদের সাথে উঠা বসা রাখার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, ওয়াজ আপনারাও কম পারেন না। ওয়াজ যেটা বয়ান আপনারাও ভালো পারেন। আমরাও ওয়াজ করি, আপনারাও ওয়াজ পারেন, শোনেন। এখন ওয়াজ করে কি হবে আর ওয়াজ মাহফিল শুনে কি হবে যদি আমলটা না হয়? যদি আমলটা না হয়, এখন মাহফিল শুনলেন 11টা-12টা পর্যন্ত, পরে রাত্রে বাসায় গিয়ে টিকটক, রাত্রে শুয়ে শুয়ে কি টিকটক, এই যে ছোট ছোট ভিডিও, রিয়েল নি বলে, শর্ট ভিডিও যেগুলো, সব নামাজি, দিনদার, হাজি সাহেব, চিল্লাওয়ালা, খতিব সাহেব সবাই ওইটা নিয়ে ব্যস্ত, ঘন্টাকে ঘন্টা দেখতে থাকে। এদের মধ্যে যারা একটু আল্লাহকে ভয় করে তারা ভালোটা দেখে, খারাপটা দেখা থেকে বেঁচে থাকে। আর যাদের কাছে জায়েজ না জায়েজ সমান সবই দেখে। রমজানে আরো বেশি দেখছে, পেটে ক্ষুধা কাম নাই, জোহর থেকে আসর টেলিভিশনের সামনে অথবা মোবাইল। তো ওয়াজ তো পারে, আমল কে করবে? আকাশের থেকে নতুন লোক নেমে আসবে না কবরের থেকে কঙ্কালে গুলো উঠাইয়া যে ভাই তোমরাই আমল করো, আমাদেরকে আমলের কথা বইলো না? আমল নাই, আমল নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। 27 রাত্রি গেছে না রমজান, এ রাত্রিতে 2 জায়গায় গরু জবাই করছে, সেহেরি ফিরি। একটা হলো চন্ডিবে, আর একটা হলো মোল্লা বাড়িতে। পরে 27 রাত্রিতে মসজিদে তেমন লোক হয় নাই, কমলপুর মসজিদেই 20-30 জন এরকম, আধা ঘন্টার মতো বয়ান হয়েছে। পরে আমি বাসায় গেলাম, 2টার দিকে আসতেছি, দেখলাম যে রাস্তার মধ্যে মিছিল। রাস্তার মধ্যে কি মিছিল? কি ব্যাপারে এত মানুষ, এত মানুষ? কয় একজনে সেহরি খাওয়াইব, সবাই সেদিকে যাইতেছে। 2 টুকরা গোশতের দাম আমাদের কাছে বেশি না আল্লাহর ইবাদতের দাম বেশি? তারাবিতে নাহলে 3 কাতার ছিল, আর এই রাত্রে 2টা-2:30 বাজে পুরা রাস্তা।
এই হইল আমাদের অবস্থা। পুরুষেরা যারা একটু নামাজ পড়ে, দিনদার, কঠিন স্ত্রীর ব্যাপারে পর্দা করতেই হবে। স্ত্রীকে কঠিন ভাবে মোল্লারা পর্দা রাখে, পর্দা করতেই হবে। হাতও দেখা যাবে না, চোখও দেখা যাবে না, ভালো কথা। তো পর্দা করাইয়া মাঝে মধ্যে একটু ঘুরাইতে নিবেন না স্ত্রীকে। এখন ধান ক্ষেত সবুজ, বিকেলবেলা একটু ঘুরাইতে নিয়ে যান, কখনো এদিক সেদিক নিয়ে যান, তার মনে একটু শান্তি লাগুক। সারাদিন শুধু স্টিম রোলার চালাইলে তো হবে না, সেও তো মানুষ। তো বলা উদ্দেশ্য, স্ত্রীকে খুব চাপ পর্দার উপরে, নিজে একটা নারীর থেকে নজর হেফাজত করে না, একটাও না। কোনো কাজে যদি ব্যস্ত থাকে, মোবাইলে ফোন দিচ্ছে, ব্যস্ত, নাম্বার টিপতেছে, একজন মহিলা চলে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ শেষ করে আরে চলে, পরে সামনে পিছে সহ পুরাটা দেখে এলো, একটা মহিলাও ছাড়ে না। আমল কে করবে? আমল কোথায়? এশরাক পড়তে দেখা যায়, তাস পড়তে দেখা যায়, তেলাওয়াতও করে, জিকিরও করে, ভালো কথা। গীবত যে ছাড়লো না, গীবত যে ছাড়লো না। লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে একটা ফরজের দাম বেশি, লক্ষ কোটি নফল আমলের চেয়ে একটা গুনাহ থেকে বাঁচার দাম বেশি। কারণ গুনাহ থেকে বাঁচা ফরজে আইন, আর এই নফল ইবাদত এগুলো না করলে আল্লাহ পাক ধরবেন না। দিনের বুঝটা নাই, বুঝ আসে নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। রমজানের আগে যা হলো তো হলো, সুদি যারা রমজান মাসে ব্যাংকে জায়গা নাই, সিঁড়ি পর্যন্ত সিরিয়াল। ব্যবসায়ী, বৈরবের ব্যবসায়ীদের সিরিয়াল, সুদীদের রমজান মাসে কোন পর্যন্ত? সিঁড়ি পর্যন্ত। দিয়া কুল পাচ্ছে না, সুদের টাকা নিয়া কুল পাচ্ছে না। আর ইদানিং খবর পাচ্ছি যে গরিবেরা মধ্যবিত্তদের চেয়ে লাখপতি কোটিপতিরা সুদের সাথে বেশি লিপ্ত, আরো বেশি লিপ্ত কোটিপতিরা। আপনার সুদের সাথে সম্পর্ক, আপনি মসজিদ একটা করে দিছেন 10 তলা, মাদ্রাসা একটা করে দিছেন 20 তলা, লাভ কি? লাভ কি হলো? কিছুই লাভ হলো না। সুদমুক্ত হতে হবে। গাছের গোড়া কেটে আগায় পানি দিলে কোনো লাভ নাই, গোড়া কেটে আগায় পানি দিলে কোনো লাভ নাই। সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, জুলুম অবিচার করতেছে, মানুষের জায়গা দখল করে, ধোঁকাবাজি, প্রতারণা, আবার পাগড়িটাও বড়, আবার কপালের মধ্যে দাগ ফালাইয়া দিছে সেজদা দিতে দিতে। কপালের মধ্যে দাগ ফেলানোর মধ্যে কোনো কামিয়াবি নাই, গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে কামিয়াবি, হালাল খানেওয়ালার মধ্যে কামিয়াবি। হালাল খেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। দিনের বুঝটা আসতে হবে ভাই, দিনের বুঝ। হজ করতে যায়, ওমরা করতে যায়, আলহামদুলিল্লাহ। অনেকে তো হজ ওমরার প্রতিও আগ্রহ নাই, অনেকেরই নাই। 2 দেশ 3 দেশ সফর করে দিনই কাজেই, 5 দেশ 7 দেশ সফর করে শেষ করলো দিনই কাজে। এই জালেম ওমরা করতে যায় না, হজ করতে যায় না। আপনি যে দিনই কাজে বিভিন্ন দেশ গেলেন, সফর করতেন, ওটা তো মুস্তাহাব সর্বোচ্চ। বরং কোন কোন আলেম বলেন মুবাহ বা মুস্তাহাব। কিন্তু আল্লাহর ঘর দেখার ফজিলত কত উপরে। জীবনে একবার ওমরা করা, যাদের সমর্থন আছে, সুন্নতে মুআক্কাদা। আর হজ তো ফরজ হয়েই রয়েছে। ভৈরবের 90% মানুষের উপর হজ ফরজ।
বুঝ নাই, কি নাই? দিনের বুঝ নাই, দিনের বুঝের কমতি। হজে গিয়া করে কি, ওই শুধু প্রতিযোগিতা চুমা দেওয়ার, পাথরে পাথরে চুমা দেওয়ার প্রতিযোগিতা। পাথরে চুমা দেওয়া তো মুস্তাহাব, ফরজ, মুস্তাহাব না হলে সুন্নত সর্বোচ্চ। এই মুস্তাহাব আমল করতে গিয়া কতজনকে আপনি ধাক্কা দিলেন, কতজনকে কষ্ট দিলেন। মহিলারা চিপের মধ্যে পড়লে একবারই কি খিচাখিচি, চাপে পড়ে অনেকে নাকি প্রস্রাব করে দেয়, অনেকের গায়ে কাপড়ে থাকে না, পুরা উলঙ্গ হইয়া যায়। এহরামের কাপড় না, নিচেরটা খুলে দেয়, উপরেরটা খুলে দেয়, পুরা উলঙ্গ উলঙ্গ হয়ে গেছে, তারপরও চুমা দেওয়ার জন্য। বুঝ আছে নাকি বুঝ নাই? বুঝ নাই। আর ওই চুমা দিয়ে আইসা গল্প করবো, 5 বার চুমা দিছি, 7 বার চুমা দিছি। চুমা দিছো না আরাম কাজ করে আসছো? চুমা দেওয়া মানে অন্যকে কষ্ট দিলে তুমি। ও হজ উমরা চুমা দেওয়া তো ফরজ ওয়াজিব কিছু না। আমার বহুত টানাটানি করছে এই উমরায় সাথীরা, সাথী তো অনেক, আমরা 78 জন গেছি বৈরব থেকে, আলহামদুলিল্লাহ। এত সাথী, বেশিরভাগ আমার মুরিদান ভক্তবিন্দু। পরে ওরা আমার বললো যে আমরা ব্যারিকেড দিয়ে ঢুকবো, চতুর্পাশে আমরা থাকবো, আপনি আসেন। আমি বললাম ভাই আমার মানুষকে কষ্ট দেওয়ার দরকার নাই, আমি যাই নাই, গেলে যাওয়া যাইতো। আরেকটা বিষয় হলো এহরাম কাপড়, এহরামের কাপড় পরিধান অবস্থায় খুশবু ব্যবহার নিষেধ। এহরামের কাপড় পরিধান অবস্থায় খুশবু ব্যবহার নিষেধ। হাজরে আসওয়াদের মধ্যে খুশবু লাগায় রাখে, আল্লাহর ঘরের গিলাপে খুশবু লাগায় রাখে, রুকনি ইয়ামানির মধ্যে দামি খুশবু লাগায় রাখে। এখন আপনি যে চুমা দিতে গেলেন, এখন তো খুশবু লেগে গেল আপনার শরীরে। আপনি যে কাবার গিলাপ ধরলেন, আপনার তো হাতে খুশবু লেগে গেল। খুশবু তো নিষেধ এহরাম অবস্থায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বুঝ নাই, বুঝ নাই, বুঝ নাই, বুঝের অভাব। সহি বুঝ, দুনিয়ারটা বুঝি ভালো, আখেরাতেরটা বুঝি না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। যাই হোক, আমাদের বিএসসি ছাড় ভৈরবে আমানতদার যে কয়জন মানুষ আছেন, আমানতদার, তার মধ্যে আমাদের বিএসসি স্যার 1 নম্বর আমানতদারিতার ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে 1 নম্বর মানুষ। হয়তো পুরান জামা পরেন, হয়তো স্বাভাবিক চলেন, এটা আমাদের অতীত বুজুর্গদের নিয়ম, লেবড়ি সেবড়ি চলাফেরা। আমি দেখলে মনে করি যেভাবেই থাকুক না কেন, মরার সাথে সাথে তো সবার উপরে চলে যাবে। তাকওয়ার বরকতে মরার সাথে সাথে কোথায় যাবে? সবার উপরে। নিজে ইংরেজি শিক্ষিত, কিন্তু এই মাদ্রাসার পিছনে মেহনত, এখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা। উনি 1 লাখ 2 লাখ টাকা বেতনের চাকরি করতে পারতেন, বিএসসি তো ওই জামানার বিএসসি, কিন্তু মাদ্রাসায় জীবন দিয়ে দিচ্ছেন, কমলপুর মাদ্রাসা। উনি মাদ্রাসা থেকে বাইর হইলে আর হিসাব নিকাশ মনে হয় না ঠিক থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তা আমার ভাইরা, বুঝ, দিনই বুঝ, বুঝ অনেক বড় জিনিস, বুঝটা কম। এই জামানায় বাবা আল্লাহকে পাইতে হইলে, জান্নাতে যাইতে হইলে এত ইবাদত বন্দেগী লাগবে না। সারা রাত তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সকালে ইয়াসিন, রাত্রে ওয়াকিয়া, অনেক অনেক নফল ইবাদত উত্তম ভালো, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য এগুলো জরুরি না। জরুরি হলো ফরজ ওয়াজিব ঠিক করা, গুনাহ থেকে বেঁচে থাকা, হালাল খাওয়া, কাউকে কষ্ট না দেওয়া, এটা জরুরি। কাউকে কষ্ট দেওয়া যাবে না। মসজিদে আপনি পরে আসলেন, সিঁড়িতে সব জুতা,
এখন আপনি জুতা পাড়াইয়া পাড়াইয়া, আপনার পায়েও জুতা আর অন্যদের জুতার উপর আপনি পা দিয়া দিয়া মসজিদে আসলেন, এটা ছোট গুনাহ হইল না বড় গুনাহ হইল? বড় গুনাহ। বুঝ নাই। অনেক সময় দেখা যায় সালাম ফিরানো হয়, পরে পরিচিত কেউ পাশে বসে কথা শুরু করে দেয়, ভাই সালাম ফিরানো হইল, এখন আপনি কথা বলবেন কেমনে? কেউ তো তসবিহ পড়ে, কেউ তাহালিল করে, কেউ জিকির করে। আপনার খোঁজ খবর দেওয়া দরকার, নেওয়া দরকার। মসজিদের বাইরে যান, মসজিদে বসে কেন নামাজিদের জিকির করনেওয়ালাদের ডিস্টার্ব করবেন, ক্ষতি করবেন? কি নাই? বুঝ নাই। বুঝ মসজিদ করে দেয় 1-2-3 কোটি টাকা দিয়া, কিন্তু এই জালেম জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমনও আছে। এই মসজিদেও পড়ে না, বাইরেও পড়ে না, লন্ডন থাকে, আমেরিকা থাকে, টাকার গরম, মসজিদ করে দেয়, ঠাস ঠাস হয়ে যায়, নিজের সেজদা দেওয়ার তৌফিক হয় না। মাদ্রাসার কমিটির সদস্য এ বেচারারা লাখ লাখ টাকা খরচ করে। এই দেশের কমি মাদ্রাসাগুলো তো সাধারণ মানুষের দানে চলে, বিশেষ করে কমিটির সদস্যদের দানে চলে। অনেক বড় কথা, আপনাদের কিছু টাকার বরকতে হাফেজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, এটার যা আপনারা পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু আপনি কমিটির সদস্য, আপনার তো উচিত আগে আপনার সন্তানটাকে ভর্তি করানো। আপনি আপনার সন্তানরা পড়ান ইংরেজি, ইংলিশ মিডিয়াম, এটা সেটা ওইটা, পরে হয়ে যায় নাস্তিক, আর আপনি দিচ্ছেন মাদ্রাসা। আপনার ছেলেকে না আপনি আগে ভর্তি করাবেন, তখন এটা বোঝা গেল আপনার মধ্যে দিন আছে। কমিটির সদস্যরা তো আগে, আমাদের কমলপুর মাদ্রাসা এখন বর্তমান কমিটির কোন সন্তান পড়ে বলে আমার মনে হয় না, অথচ এখানে লক্ষ কোটি টাকার বাজেট। আল্লাহ সহিহ বুঝ দান করেন। আসুন আমার ভাইয়েরা, দিনের বুঝ আসল, দিনের বুঝ। বৎসরে ওয়াজ একটা করাইলাম, দান সদকা দিলাম, এতটুকুই দিনের কাজ করে ফেললাম, এটাই দিন, বা দিনের কাজ শেষ করে ফেললাম, এরকম না। অনেক জিম্মাদারি আছে আমাদের উপরে, অনেক জিম্মাদারি। আল্লাহ পাক তো বলেছেন কু আনফুসাকুম, আগে তুমি তোমাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তুমি আগে তোমাকে বাঁচাও, এরপর তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও। এখন আমারও বাঁচার খবর নাই, পরিবারের লোকদেরকেও বাঁচানোর খবর নাই। বহু মানুষ আছে এমন, দেখি আমরা, দেখা যায় বাবা দিনদার, হাজী সাহেব দাড়িওয়ালা, স্ত্রীও বোরকা পরে, মেয়ের বয়স 16-17, হেরে রাখে উলঙ্গ, হালকা পাতলা পোশাক, একসাথে চলতেছে। কেমন কথা এটা? মেয়ে কেন পর্দা করবে না? এই জামানায় কি কোনো মেয়ে নিরাপদ আছে? ছেলে ফেলেদের চোখ এত নষ্ট, স্বভাব এত নষ্ট, খারাপ জিনিস দেখতে দেখতে কোন মেয়ে এই জামানায় নিরাপদ না। সুন্দরবনে যদি আপনি একা একা গিয়ে ঘুরেন, আপনি নিরাপদ? যে কোনো মুহূর্তে বাঘে খেয়ে ফেলবে। যে মেয়েরা পর্দা করে না, এরা দেশে বিদেশে শহরে কোথাও নিরাপদ না। বাংলাদেশের থানার মধ্যেও মেয়ে দর্শন হয়, ওসিয়ে দর্শন করে। তো মেয়েরা নিরাপদ কিভাবে? এখানে বাজার বসলো, মেয়েরা ঘোরাঘুরি করে। ভবিষ্যতে মাহফিল করলে আধা কিলোমিটার 1 কিলোমিটার ভিতরে যেন কোনো বাজার বসতে না পারে। স্বেচ্ছাসেবক এলাকার যুবক 4-5টার দায়িত্ব দিয়ে দিলে যথেষ্ট। আধা কিলো 1 কিলোর ভিতরে কোনো বাজার বসবে না। যে রাস্তা দিয়ে মানুষ মাহফিলে আসবে, সেই রাস্তায় বাজার বসতে পারবে না। মেয়েরা চলে আসে এখন মাহফিলে, পুরুষ মহিলারা চলে আসে, গল্প স্বল্প বেচা কিনা, এটাকে একটা পার্ক, একটা মেলা বানাইয়া বসছে মাহফিল গুলাকে। আমাদের জামালুস সুন্নাহর মাহফিল গেছে ইয়াতে গাছতলা ঘাটে, আমরা মেলা বসতে দেই নাই। রাস্তা ক্লিয়ার, মাদ্রাসা কমলপুর মাদ্রাসার রোড ক্লিয়ার, মহিলা কলেজ ক্লিয়ার, চন্ডিবের রাস্তা ক্লিয়ার, রাস্তায় কোনো বাজার নাই। দেখাই দিছি ওই দূরে যায় বসো খেতে,
খেতে চলে গেছে, রাস্তা পরিষ্কার। বহু মাহফিল আমরা যাইতে পারি না, ডাইনে মহিলা বামে মহিলা, গল্প আড্ডা ছবি তোলা। এখানেই তো দিন নাই, দিন তো এখানেই নাই। আল্লাহ হেফাজত করেন। যারা কমিটির সদস্য আছেন, বাবা আপনি এখানে বসেন নাই, আল্লাহ বসাইছেন, আল্লাহ বসাইছেন। কদর করবেন আর হালাল টাকা দিবেন, হালাল দিবেন। যদি আপনার সুদের সাথে সম্পর্ক, আপনার এই টাকা দিবেন না মসজিদ মাদ্রাসায়, দরকার নাই ভাই। 100 মাদ্রাসা করার দরকার নাই, একটা হইলেই চলবে। দিবেন, হালালটা দিবেন। আর হালাল নাই, আপনার বন্ধু বান্ধব থেকে আইনে দিবেন, হালালটা দিতে হবে। এমন প্রভাব খাটাবেন না। কমিটির কাজ হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট, শিক্ষকের উপরে মোহতামির উপরে প্রভাব না খাটানো, চাপ না দেওয়া। পড়ালেখার খোঁজ খবর নিবেন, বেশি খোঁজ খবর নিবেন আমলের খোঁজ খবর নিবেন। একজন সাধারণ মানুষ সাভার একটা মাদ্রাসা দিছেন, একাই চালান, লক্ষ লক্ষ টাকা দেন একাই, কি সুন্দর পরিবেশ। তো একদিন গেছেন রাত্রে, যায় দেখে যে কেউ উঠে নাই তাহাজ্জুদের সময়, একজনও না। হাইটে হাইটে দেখতেছেন বেচারা। পরে আজান হয়ে গেল, তাও উঠে না। আমল নাই আর কি, খায় ঘুমায়। পরে ঘোষণা দিয়ে দিচ্ছেন মাদ্রাসা বন্ধ। এবারে খাওয়াইয়া লাভ কি? মাদ্রাসার ভবন করে দিয়ে আমার লাভ কি? তাহাজ্জুদ তো বললো না, আজান দিয়ে দিল, ফজরের উঠার কোনো খবর নাই। বন্ধ তো বন্ধই। আমল আসল। এখন কমি মাদ্রাসাগুলো বলতে গেলে ধ্বংসের দিকে। কেন? ওই যে বৃত্তির পিছনে লাগছে, সিরিয়াল, বৃত্তি, রেজাল্ট। কেমন যেন রেজাল্টই উদ্দেশ্য হয়ে গেছে এরকম। শুধু রেজাল্ট, শুধু বৃত্তি, শুধু বৃত্তি, শুধু সিরিয়াল। কোন মাদ্রাসায় সিরিয়াল কয়টা, কোন মাদ্রাসায় বৃত্তি কয়টা। অথচ খাওয়ার আগে 2 হাত পরিমাণ ধোয়ও না, বিসমিল্লাহটাও পড়ে না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহটাও পড়ে না, মেসওয়াক নাই, ঢিলাকুলুপ নাই, নজর হেফাজত তো করেই না, গীবত থেকে তো বাঁচেই না। মাদ্রাসার মধ্যে যদি আমল না থাকে, আমল আর থাকবে কোথায়? ডাক্তার সুস্থ না হলে রোগীকে কি চিকিৎসা দিবে? ডাক্তার তো সুস্থ থাকতে হবে। উম্মতের ডাক্তার আলেম ওলামা, তাদেরকে গুণমুক্ত থাকতে হবে, সুন্নতের উপর তাদেরকে চলতে হবে। তারা জায়েজের উপর চলতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। একটা মাদ্রাসা উঠতে হলে তালেবে ইলমের হক। একদম গ্রামের ভিতরে যদি ওস্তাদরা তালেবে ইলমের হক আদায় করে, আল্লাহর কসম এই মাদ্রাসার নিচে থাকবে না, শা শা করে উপরে উঠবে তালেবে ইলমের হক। এখন তালেবে ইলমের হক আদায় নিয়ে ফিকির নেই। ফিকির হলো কালেকশন। ভবন করো, বিল্ডিং বাড়াও, ছাত্র বাড়াও, কালেকশন, রেজাল্ট। এই তালেবে ইলমের হক আদায় হয় না। তালেবে ইলমের হক তার তেলাওয়াতটা একদম শুদ্ধ করে দিতে হবে, নুরানিতে নুরানির পড়া শেষ করতে হবে, নাজেরায় নাজেরার পড়া শেষ করতে হবে। হেফজে গেলে হেফজের কঠিন হেফজ। অনেক বহু এখন এমন বাইর হইছে, কয় কি হেফজ শেষ, পাগড়ি দিয়ে দেয়, আসলে পিছনে কিছু নাই, কিছুই নেই। এক পারাও শোনাইতে পারবে না, আধা পারাও পারবে না। একটা ছেলে হাফেজ হয়েছে ঢাকা, তার আব্বা আমার কাছে নিয়ে আসছে, ছোট ছেলে। বাবা কি খুশি, 1000 টাকা খরচ করছে ছেলের পিছনে, হাফেজ হয়েছে, পাগড়ি নিয়েছে, ভালো কথা। আমার কাছে বলতেছে পাগড়ি নিছে। পরে আমি বললাম, ছেলেরে কয় পারা ইয়াদ আছে? কথা কয় না। 1-2টা প্রশ্ন করলাম, পারে না। পরে বললাম, তো তুমি কোন পারা পারো? কয় 3 নম্বর পারা।
পরে 3 নম্বর পাড়ার থেকে একটা প্রশ্ন করছি, এটাও পারে না। সুনামের জন্য বাস নামকে আস্তে হাফেজ বানায় পাগড়ি দিয়ে দিছে। খেয়ানত, খেয়ানত। তালেব ইলমের হক আদায় করলে জমিনের নিচের থেকে সাহায্য আসবে, আকাশের উপর থেকে সাহায্য আসবে, চতুর্দিক থেকে আল্লাহ পাক সাহায্য পাঠাইয়া দিবেন। তালেব ইলমের হক আদায় করতে হবে। আমার 2 মেয়ে ঢাকা পড়ে, বাংলাদেশের 1 নম্বর যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, সেখানে ওরা গ্লিজার আছে শীতকালে। এই বড় ম্যাডাম যিনি গরম পানি দিয়ে গোসল করছে কিনা খবর নেয়, ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শাস্তি দেয়। কারণ ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শীতকালে তার জ্বর হবে, কাশ হবে, 1 সপ্তাহ তার পড়া নষ্ট হবে। আজকে বাতাস, রাত্রে বাতাস, বৃষ্টি হচ্ছে, ফ্যান তো চলতেছে। পুরুষ মুহতামিম সাহেব ফোন দেয় মাদ্রাসায়, আরে বাতাস শুরু হয়েছে, ছাত্রীরা তো ঘুমে, সকল ফ্যান বন্ধ করে দাও, ফ্যান বন্ধ করে দাও। খাইতে হবে পেট ভরা, আইসা ঘুরে খাইলো কিনা, খানা খাইতে হবে, গোসল করতে হবে, হাতের নখ বড় না ছোট, পোশাক সুন্দর পরিষ্কার না অপরিষ্কার, এত কিছু তারা খবর রাখে। আমার কাছে আশ্চর্য লাগে। এমনি বাংলাদেশের 1 নম্বর মাদ্রাসা হয়েছে। তালেবে ইলমের হক, তালেবে ইলমের হক। বাচ্চাদেরকে আখলাকি শিক্ষা বেশি দেওয়া, আখলাকি শিক্ষা। জামালুস সুন্নাহ একটা মাদ্রাসা আছে গাছতলা ঘাট, ওইখানে ছাত্র ছাত্র মুসাফা নিষেধ। কোন ছাত্র শিক্ষকের সাথে মুসাফা করতে পারবে না, শারীরিক খেদমত তো দূরের কথা, মুসাফাও নিষেধ। কেউ কোন ছাত্রকে স্পর্শ করতে পারবে না। রাত্রে, দিনে যেমন লাইট জ্বলে, রাত্রে এরকম লাইট জ্বলে, সারা রাত দিন, রাত বলতে কিছু নাই। এবং কোন শিক্ষক টাচ মোবাইল নাই। আমাদের জামালুস সুন্নাহর আইন, টাচ মোবাইল ব্যবহার করলে সেই শিক্ষক বহিষ্কার। সকলের ক্ষেত্রে এই আইন। আসল হচ্ছে আখলাক, বাচ্চাদের মধ্যে আখলাক দেওয়া, স্বভাব দেওয়া। বাচ্চারা যেন কিছু নিয়ে যেতে পারে, আমল নিয়ে যেতে পারে, সুন্নত নিয়ে যেতে পারে। অনেক অভিভাবকরা এসে কেঁদে দেয়, হুজুর, হযরত আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, সব পাইয়া গেছি, সব পাইয়া গেছি। কি কয়, আমার এত ছোট বাচ্চাটা আমার জুতা সুতা করে দেয়, আমার আর কি লাগবে বলেন, আমার বাচ্চাটা আমার জুতা সুতা করে দেয়। অনেকে বলে যে আমার বাচ্চাটা শুইলে আইসে আমার পা টিপে দেয়। 6-7 বছরের বাচ্চা, এটা আর কি টিপব? কিন্তু বাচ্চারা যে নিজ থেকে মা বাবার খেদমতটা করে, এটা দেখে কয় আমার আর কিছু লাগবে না। আমল শিখাইতে হবে। প্রতিদিন বাচ্চারা কমপক্ষে 20 বার সালাম দিতে হবে। খবর নিতে হবে ওস্তাদদেরকে, আজকে কার কার 20 বার সালাম হয়েছে, হয় নাই। যাদের 20 বার সালাম হলো তাদেরকে পুরস্কার দেওয়া, একটা চকলেট হইল দেওয়া। 20 বার সালাম। একটা এলাকা যদি পুরো বেদাতি হয়, সব বেনামাজি, সব মহিলা বেপর্দায় চলে, খুব খারাপ এলাকা, বাচ্চারা বেশি কিছু লাগবে না, প্রত্যেক বাচ্চা 20 বার করে সালাম দেয়, এই এলাকায় কোনো বেদাতি থাকবে না। আর কোন এলাকায় একটা মহিলা পর্দা করে না, একটাও নারীও পর্দা করে না, এই এলাকায় পর্দা বাস্তবায়ন করতে হলে বেশি কিছু লাগবে না। এই তালেবে ইলমরা সবাই নজর হেফাজত করুক, মসজিদের ইমাম খতিব আলেমরা নজর হেফাজত করুক। আর মহিলারা তো হুজুর না আমাকে ওদিকে তাকাই থাকে, তা আমাদের পর্দার আর দরকার কি? আমার বাবির সাথে আমার পর্দা, আমি পর্দাই করি। আমার ভাবি একদিন বলতেছে, আপনি ছাড়া তো আর কাউরে পর্দা করতে দেখি না, সব হুজুরেরা আমাদের দিকে তাকাই থাকে। যারা চাকরি করে এরা সকালবেলা টিফিন বাটি একটা লইয়া ব্যস্ত, দৌড়াদৌড়ি, অফিসে যায়, আদালতে যায়, কারখানা যায়, কে কার দিকে তাকাবে? মোল্লাকে তো কাম নাই, শুধু কামে একটা, নজর খারাপ, সাহায্য আসবে কেমনে?
আলহামদুলিল্লাহ। বসে থাকে বুড়া, চা খায়, গল্প করে, আড্ডা দেয়, হাসিনার এই হয়েছে, খালেদার এই হয়েছে, ট্রাম্পের এই হয়েছে। আর স্কুলের মেয়েরা যখনই যায় এই সময় আর চায়ের কাপের দিকে নজর নাই। ও অমুকের মেয়ে লম্বা চোড়া, তো ঠিক আছে, অমুকের বউ, অমুকের মেয়ে, এই এরা কি মরবো না? আমাদের এলাকায় এক লোক বেশি খারাপ, তো মেয়েরা আসতেছে, দূরের থেকে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর, এ বলতেছে টপ, একদম এক্সিলেন্ট, সেই রকম রং রূপ, এগুলো বলতেছে। পরে কাছে আসার পরে দেখে হের নিজের মেয়ে। এর কি মেয়ে? চোখে একটু কম দেখতো আর কি, দেখে কি এর নিজের মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জা থাকা উচিত ভাই। আপনার মেয়ে আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনি অন্য নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকান কিভাবে? আপনার চরিত্র এত খারাপ কেন? কিসের মুসলমান আর কিসের মুমিন? অন্য অন্য নারীর রূপ লাবণ্য দেখে, তার মতো খারাপ মানুষ সমাজে কে আছে? সব অঙ্গ প্রত্যঙ্গ দেখে। এর চেয়ে নিকৃষ্টতম পাপ কিছু নাই, ভিন নারীর রূপ দেখা। আর মোবাইল তো আছেই, কত দেখবেন আর কত দেখবেন। হাজার হাজার কোটি টাকা তারা কামায় নিচ্ছে এই অশ্লীল পর্নোগ্রাফি মোবাইলে দিয়া। হেরে এগুলা দেখে না, আল্লাহর কসম। আমেরিকার এই যারা অশ্লীল পর্নোগ্রাফি, হেরে এগুলা দেখে না। হেরা আকাম কুকাম করে মোবাইলে ছাড়ে আর কোটি কোটি টাকা কামায়। এদের কি কোনো সম্পদ আছে? বিকাশের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে ইসরায়েল। ফেয়ার অ্যান্ড লাভলি, লাক্স, বাটা। কিভাবে আত্মায় দেয় একজন মুসলমানের ইহুদি পণ্য ব্যবহার করতে? কেমনে আপনারা 7 আপ খান? মরে যাওয়া উচিত এই সমস্ত মুসলমানদের যারা কোকা কোলা খায়, 7 আপ খায়। আমি যদি সরকার প্রধান হইতাম, চাবুক দিয়ে পিটাইতাম এক একটারে। অসৎ লোকগুলো এখনো 7 আপ খায় আর কোকা কোলা খায়। সব মুসলমান শেষ করে ফেলতেছে মাইরা মাইরা। গতকালকে ভিডিও একটা দেখছি আমি, ইউটিউবে যাই না, ওই যে টেলিগ্রাম চ্যানেলে কিছু ভিডিও আসে। এই একজন মুজাহিদকে চেয়ারে বসাইছে, হাত পা বাঁধা, পরে কারেন্ট শর্ট দিয়ে দিছে। এইরকম এরকম 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 করতে 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 কারেন্টের শর্ট না, পরে তিনি মারা গেছেন। আহা, তার কষ্টগুলো। আর এখন এই জালেমের আইন পাশ করছে, যত ফিলিস্তিনি তাদের জেলখানায় আছে সবার মৃত্যুদণ্ড, জীবিত কেউ বের হতে পারবে না। আর আমাদের এই যে আমাদের যে ইহুদির থেকে নিকৃষ্ট আরব রাষ্ট্রের যেগুলো আছে, নিন্দা পর্যন্ত জানায় না। এত খারাপ হয়েছে মুসলমানদের এই আরব রাষ্ট্রের লোকগুলো, নিন্দা পর্যন্ত এরা জানাবে না। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আল্লাহর হস্তে বাবা দেশীয় পণ্য ব্যবহার করেন। দেশীয় পণ্য যেটা নাই সেটা নিলেন, যেটা দেশীয় ভালো পণ্য নাই সেটা ব্যবহার করলেন, নাজায়েজ তো না। কিন্তু যেটা আপনি পাচ্ছেন, এখন মজু আছে, আরো কি কি বাইর হয়েছে, এগুলো খান। ফেয়ার অ্যান্ড লাভলির দরকার কি? তিব্বত আছে বাংলাদেশের, তিব্বত ভালো ক্রিম, আরো কি কি যেন আছে, এগুলো লাগান। লক্ষ লক্ষ টাকা একটা মেয়ে ছোটকাল থেকে 50 বছর পর্যন্ত ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া লাগাইয়া লক্ষ লক্ষ টাকা শেষ করছে। বলেন তো, সাদা হইছে? কালা মেয়ে সাদা হইছে ফেয়ার অ্যান্ড লাভলি মাইকা? এটা বুয়া, একটা শয়তানি। একটু সাদা সাদা দেখা যায় লাগানোর পরে, এটা পাউডার লাগাইলে তো সাদা সাদা দেখা যায়। লাখ লাখ টাকা ফেয়ার অ্যান্ড লাভলিতে দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাই হোক, রাত তো গভীর হচ্ছে। একটা সুন্দর মাদ্রাসা গোরস্থানের পাশে, আমি আপনি ওই গোরস্থানে যাব। একটু খেয়াল রাখবেন ভাই, কেন কালেকশন করতে হবে আপনাদের কাছে যাইয়া?
আজকে জুমার বয়ানে বলছিলাম মসজিদে যে আলেম ওলামারা যে রমজানে এভাবে কালেকশন করে দোকানে দোকানে যাইয়া, এই যে অপমানিত হয়, এটা তো আলেমদের দায়িত্ব না, এটা তো কমিটির দায়িত্ব। কমিটি অর্থনৈতিক সাপোর্ট দিয়ে যাবেন, আলেমরা কেন রিসিট বুক নিয়ে নিয়ে মসজিদে ঘুরবেন? কমিটির ব্যর্থতা, আপনাদের জনগণের ব্যর্থতা। এই মাদ্রাসাগুলোর বরকতেই তো দাওয়াতুত তাবলীগের মেহনত চলতেছে, এই মাদ্রাসাগুলোর বরকতে হক্কানি পীর মাশায়েখের মেহনত চলতেছে, এই মাদ্রাসাগুলোর বরকতে ইমাম হচ্ছে, হাফেজ হচ্ছে, মুফতি হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে। এই মাদ্রাসাগুলোর মাধ্যমেই তো মুজাহিদ তৈরি হচ্ছেন, দিন শিখতেছেন, দিন শিখাচ্ছেন। এই মাদ্রাসাগুলোর বরকতে কোনটা জায়েজ, কোনটা হারাম, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, মাদ্রাসাগুলোর মাধ্যমে জনগণের উচিত ছিল বস্তা ভরে ভরে আসা মাদ্রাসায় দেওয়া। কেন আলেম ওলামা রাস্তায় যাবে? আপনাদের জনগণের ব্যর্থতা, আপনাদের আলেমরা আপনাদের কাছে রিসিট বুক নিয়ে যাইতে হয়। পাকিস্তানে, ভারতে এরকম কালেকশন নাই, মানুষ এসে দিয়ে যায়, লিখে দেয় এবছর আমাদের 50 কোটি টাকা লাগবে জাকাত, 50 কোটি টাকা হয়ে যায়, পরে আরো নিয়ে আসে 5 কোটি 10 কোটি, কয় লাগবে না লাগবে না, ফিরেই দেয়, ফিরেই দেয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, কথা শেষের দিকে, আমার ভাই, বাঁচবো নাকি মরতে হবে? মরতে হবে। পাপের কাম এখন যদি নাও ছাড়ি, মরার পরে পাপ করা যাবে? মরার পরে আপনাতে পাপ তো ছাড়তে হবে, কিন্তু মরার পরে পাপ ছাড়া তো কোনো লাভ নাই। পাপ ছাড়তে হবে মরার আগে, পাপটা ছেড়ে দেই। দলাদলি না করি, ওয়াহাবি, সুন্নি, আটরশি, মাইজভান্ডারি, শিয়া, আহলে হাদিস, এগুলা আল্লাহ রাসূলের জামানায় ছিল না। এগুলা করলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হইলে ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান, স্ত্রীকে পর্দায় রাখেন, সত্য কথা বলেন, মানুষের উপকার করেন। আপনি হন ওয়াহাবি, আপনি হন সুন্নি, কিন্তু আপনি নামাজ পড়েন না, হারাম খান, আপনি কেমনে জান্নাতে যাবেন? আপনার ওয়াহাবি হওয়ার দরকার নাই, সুন্নি হওয়ার দরকার নাই, আপনি নামাজ ধরেন, নিশ্চিত আপনি জান্নাতে চলে যাবেন। এটা শয়তানি আমাদের মুসলমানদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা চালু করে দিছে। কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ আটরশি, কেউ শিয়া, কেউ আহলে হাদিস, এই দল, এই দল, ওই দল। কিসের দল? আপনি কোরআন শুদ্ধভাবে শুদ্ধ করে পড়তে পারেন কিনা সেটা দেখেন, আপনার স্ত্রী পর্দা করে কিনা সেটা দেখেন, আপনার ওযুটা হয় কিনা সেটা দেখেন, নামাজ ধরেন, রোজা রাখেন, সত্য কথা বলেন, হালাল খান, গুনাহ থেকে বেঁচে থাকেন, সাথে সাথে মৃত্যুর সাথে সাথে জান্নাত। আর ওয়াহাবি হন বা সুন্নি হন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হালাল খাইবেন না, দল আপনাকে জান্নাতে নিতে পারবে না। দল নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ কবরে যাইও না। মুসলমান হইতে বলছেন কুনু রব্বানিয়িনা, আল্লাহ পাক বলেন সবাই আল্লাহওয়ালা হইয়া যাও। সবাই কি হও? আল্লাহওয়ালা হইয়া যাও। আল্লাহওয়ালা হইতে বলছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখতে বলছেন। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে বলছেন। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করতে বলছেন। কোথায় বলছেন ওয়াহাবি হইতে আর সুন্নি হইতে? দেখান কেউ কোরআনে কোন জায়গায় আছে ওয়াহাবি হইতে বলছেন, সুন্নি হইতে বলছেন, আটরশি হইতে বলছেন, শিয়া হইতে বলছেন, আহলে হাদিস হইতে বলছেন? কোথায় আছে কোরআনে এগুলা? কল্লা কাইটা কল্লা দিয়ে যাবো এই গাছতলা, এই কালিকা প্রাসাদে যদি কেউ দেখাইতে পারেন, এমনি কল্লা কাইটা থুয়ে চলে যাবো। দেখেন কোরআনে কোথায় আছে এগুলো? কোরআন নাজিলই করছেন আল্লাহ পাক। শুরুর কথা, প্রথম কথা, যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। নাজিল করলাম কেন? হুদাল লিল মুত্তাকিন, সবাই যেন মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, এজন্য এই কিতাব নাজিল করছি, যেন আমরা মুত্তাকি হই। কোথায় তাকওয়া, কোথায় তহারাত? গীবতে আক্রান্ত, কুদৃষ্টিতে আক্রান্ত, সুদে আক্রান্ত বেশিরভাগ মুসলমান। 1000-এর মধ্যে একজন নাই গীবত থেকে বাঁচে। 1 লক্ষ মুসলমানের মধ্যে 2 জন পাওয়া মুশকিল হবে যিনি নজরকে হেফাজত করেন।
আর 100 মুসলমানের মধ্যে 90% মুসলমান সুদের সাথে আক্রান্ত। 90 কইলে ভৈরবের ব্যবসায়ীরা অসন্তুষ্ট হয়, কয় 95 কন, 95 কন, আবার কেউ কেউ 98 কন। গেছিলাম আসমিতা, ওই যে কি থানা যেন, গ্রামের এলাকা, সব কৃষক, বয়ান করলাম। পরে বললাম আর কি, এই সুদের এই ব্যাপার, ভৈরবে এত পারছেন, অমুক জায়গায় এত পারছেন। পরে আমি বললাম এটা তো গ্রাম, কিসের কাজ, কৃষি কাজ করেন, আলহামদুলিল্লাহ আপনারা তো আর সুদের সাথে লিপ্ত না, আপনাদের সুদের দরকার কি, খেতি খামার করেন আর খান, আপনারা তো এমনি সব জান্নাতে চলে যাবেন, কারণ আপনারা হালাল খান। হাসে, ধাক্কা ধাক্কি করে পুরো মজলিসে। পরে আমি বললাম ভাই কি হয়েছে, কি হয়েছে? কয় এখানে আরো বেশি, কয় এখানে আরো কি বেশি। আহা, আমরা যে সুদ খাই না, আমাদের কি চলে না? আমরা বেশি ভালো খাই না আপনারা বেশি ভালো খান? কন্যা হাসা কথা। হ্যাঁ, ভৈরবে কে আছে আমার থেকে ভালো খায়? একজনের নাম কন। পুরো ভৈরবের উপরে আমার চ্যালেঞ্জ, হাজি ফুলমিয়া সাহেব সহ, আমার থেকে ভালো আল্লাহ কারে খাওয়ায়? আমার এই পাঞ্জাবির গজ 600 650 টাকা, এর থেকে দামি থাকলে আমি সেটা পড়তাম। আমি বাংলাদেশের জুতা পরি না, বিদেশি জুতা পরি। 7 আইটেম, 10 আইটেম, 15 আইটেম, 20 আইটেম প্রতিদিন আমার সামনে আসে। তারেক জিয়ার আছে রিজিক, এগুলা হের কপালে আছে, আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আমরা তো সুদ খাই না, ঘুষ খাই না, হারাম খাই না, মিথ্যে কথা বলি না, কোন ধনী লোকের তোষামতি করি না, রাজা বাদশার মতো চলি। হারাম খাই আপনারা কি খাচ্ছেন এগুলা? তারা পানির মধ্যে গোসল করি, নর্মাল পানিতে আমি গোসল করি না। আমার গোসলখানার মধ্যে আমি ফিল্টার মেশিন বসাইছি, ফিল্টার মেশিনে আমি গোসল করি। কিন্তু আমার বেতন বিএসসি স্যারেতে 15,000 টাকা, ওই যে বসা আছে। বেতন কত? 15,000। ড্রাইভারের বেতন কত? 16,000। আমার ড্রাইভারের বেতন মাসে আমার 1 লক্ষ টাকার উপরে খরচ, সংসার 1 লাখ লাগবেই। এই ভৈরবের কেউ বলতে পারবে না কারো কাছে আমি ব্যক্তিগতভাবে সওয়াল করছি, হাত পাচ্ছি, নিজের জরুরত পেশ করছি। অভাব অনটনের কথা কোনো সওয়ালও না, সওয়ালের ভানো আলহামদুলিল্লাহ আমি করি না। আর মাদ্রাসার জন্য আমি কালেকশন করি না। আমি বলে দিছি রিসিট বুক নিয়ে নিয়ে ঘুরে, এটা আমার দ্বারা সম্ভব না। আমি পারবো না পাবলিকের কাছে যাইতে। আমি কোনো ধনী লোকের কাছে যাই না আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি ধনীরাই আসে আমার কাছে। ধনী লোক আসলে চেয়ার ছাড়া দিব, আমি সেই বেড়া না, বসে থাকি, সে যেই হোক। আলহামদুলিল্লাহ হাজি ফুলমিয়া সাহেব আমার দেখলে চেয়ার ছাড়া দেয়। আমার শায়েকের দোয়ার বরকতে আল্লাহ ইজ্জত দিচ্ছেন। আপনারা সুদ খাইয়া, হারাম খাইয়া লাভ হইল কি? লাভ কি? সুদ খাইয়া কি পাইলেন? হালাল খান, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ আপনাকেও দিবে। তাকওয়ার সাথে রিজিক। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক তার চলার রাস্তা খুলে দিবেন এবং এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারে নাই। এই মাদ্রাসার মধ্যে গরুর সিরিয়াল পড়বে, খাসির সিরিয়াল পড়বে, জবাই করে কুল পাবেন না। মাদ্রাসার শিক্ষক ছাত্র সব তাকওয়া শুরু করুক, তাকওয়া ধরুক, মুনাজাত ধরুক, কান্নাকাটি শুরু করুক, সুন্নত মোতাবেক চলুক, তাকওয়ার মোতাবেক চলুক। কালেকশন লাগবে না, সিরিয়াল লাগবে গরু ছাগলের। কত খাবে, কত খাবে বান্দা? আল্লাহ রিজিক রাখছেন তো আমাদের জন্য। এখন আমরা তো আল্লাহর কথা শুনি না, আমাদের চোখ খারাপ। সবচেয়ে বড় কথা হলো চোখ খারাপ, চোখ নাপাক হয়ে গেছে। এই মোবাইলে খারাপ জিনিস দেখা, মোবাইলে বিরক্ত হয় না? কেমনে ঘন্টাকে ঘন্টা দেখে একই জিনিস, উলঙ্গ বোনা। এই তো নারীদের উলঙ্গ শরীর দেখে, ঘুরে ফিরে তো এক কথায় এই সারা জীবন এটা দেখবেন। দেখে লাভ কি? পাইলেন কি? চরিত্র নষ্ট করা ছাড়া। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
আসুন ভাইরা, গুনাহ থেকে বেঁচে থাকি। সহজ রাস্তা, আল্লাহকে পাওয়ার জন্য বেশি ইবাদত লাগবে না। গুনাহ থেকে বেঁচে থাকি আর ফরজ ওয়াজিব মেনে চলি। সহজ নুসখা। সারা রাত তাহাজ্জুদ পড়তেন আমাদের বুজুর্গানে দিন। এই জামানায় আমরা বলি না সারা রাত তাহাজ্জুদ পড়তে, এই জামানায় আমরা বলি বাবা তুমি গুনাহ থেকে বাঁচা থাকো, বাবা তাহাজ্জুদ লাগবে না। আমাদের বুজুর্গানে দিন সারা রাত মুনাজাতে ব্যস্ত থাকতেন, এত চোখের পানি যে মাটি ভিজে যেত। এই জামানায় আমরা বলি বাবা এরকম কাঁদতে যদি নাও পারো বস গুনাহটা করো না, ফেসবুকে ঢুকো না, ইউটিউবে যাইও না, গুনাহ থেকে বেঁচে থাকো। তাহাজ্জুদের থেকে লক্ষ কোটি তাহাজ্জুদের থেকে বড় আমল তুমি করছো। আসল হইল গুনাহ থেকে বেঁচে থাকা। আমলের তৌফিক দান করেন, এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন, সহি বুঝ দান করেন। বাচ্চাদেরকে সালাম বাধ্যতামূলক করা কমপক্ষে 20 বার। আসরের পরে বাইর হয়, সম্ভব হলে পাগড়ি পরাবেন। আসর থেকে মাগরিব পাগড়ি পরুক, একটা আসর পড়বে এলাকায়। সালামের ব্যাপারে পুরস্কার দেন 20 বার, যাদের সালাম হবে তাদেরকে পুরস্কার। এরপরে আসরের আগে 10-15 মিনিট দোয়া মুনাজাতে। ওস্তাদরাও বসবে, ওস্তাদরা বসে না বেদ দিয়া বাড়ি দিয়া পোলা ভান্ডে বসে, হবে না। ওস্তাদরা সামনে বসে কাঁদবে, তখন ছাত্ররাও কাঁদবে। এবং তালেবে ইলমের হক কোনোভাবে যেন হক নষ্ট না হয়। ছাগল একটা আসছে, 50-60 জন ছাত্র খাওয়াই দিলে তো হয়, ছাগল এটারে 4 ভাগ করে ধুয়ে দিব। আজকে একটু পরশু একটু তরশু একটু, কেন? আল্লাহ দিছে খাওয়াইয়া দেন। গরু একটা আসছে পুরোটা খাওয়াইয়া দেন। পরের দিনে চিন্তা করেন কেন? আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ কি পরের দিন গরু একটা পাঠাইতে পারেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। বক্তব্য দেন, একটা কিছু বলেন। আল্লাহর হাতে তোষামতি ছেড়ে দিছি। জি হাজি সাহেব এগুলো করি না। জি সভাপতি সাহেব এগুলো করি না। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষ মানতেছে তো আমার কথা, শুনে গ্রহণ করে। গত ঈদের মাঠের বয়ান দিছিলাম, ঈদের মাঠে যারা ব্যাংকে চাকরি করে এদের কাছে আমি এক চোখা এলেম যে আলেম হইছেন সোহবত ছাড়া তার চোখ একটা, পা একটা, হাত একটা, আর একটা তার নাই, সেটা হইল ইসলাম। আল্লাহ আল্লাহদের সোহবত নজর দোনোটা লাগবে, তখন কামিয়াবি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস